স্ত্রীকে বাসর ঘরে রেখে, আমরা তো এমন মুসলমান, স্ত্রীকে বাসর ঘরে রেখে একমাত্র মুসলমান যুদ্ধের ময়দানে যেতে পারে, অন্য কোন ধর্মের মানুষ পারে না। ইতিহাস সাক্ষী, ঠিক কিনা বলেন? রোমানদের সেনাপতি বলে, আমরা আধা ঘন্টা মুসলমানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো। ইতিহাস লগে আধা ঘন্টা তো দূরের কথা, 1 মাস পর্যন্ত রোমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহু আকবার। একজন দুষ্ট কাফের যে যায়েদ ইবনে হারেসার একেবারে মাথা সোজা একটা তীর নিক্ষেপ করে, তীরটা তার ঘাট দিয়ে ঢুকে একবারে সামনে দিয়ে বের হয়ে যায়। যায়েদ ইবনে হারেসা ঘোড়া থেকে লটিয়ে, ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। আর কাফেররা যায় উপরুজোপরি যায়েদ ইবনে হারেসাকে তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মুতার প্রান্তরে শাহাদাত বরণ করে। এই দৃশ্য দেখে জাফর বিন আবি তালেব দৌড়িয়ে যায়, এক হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে, আর এক হাত দিয়ে জাফর বিন আবি তালেব তরবারি চালায়। এমন তরবারি, এমন আক্রমণ, রোমান সৈন্যরা চিন্তায় পড়ে গিয়েছে। রোমান সৈন্যদের মাঝে শঙ্কা শুরু হয়ে গেছে। হায় রে, মনে করছিলাম আধা ঘন্টার মধ্যে যুদ্ধ করে নাস্তা খাবো, এখন দেখি অবস্থা পুরাই উল্টো। তারা দলে দলে কাফের পাঠায়। যুবক জাফর বিন আবি তালিবকে থামাতে পারে না। অপ্রতিরোধ দুর্বার গতিতে জাফর বিন আবি তালিব কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকা যায়। কাফেরদের একেবারে তাবুর কাছে চলে যায় আর একেবারে কচুকাটা করে কাফেরদেরকে। জাফর যেখানেই যায় সেখানেই কাফেরদেরকে সাফ করে। কাফেরদের মারতে মারতে জাফর বিন আবি তালেবের তরবারিতে কাফেরদের চর্বি জমে গেছে। চর্বি। কেমন যোদ্ধা ছিলেন জাফর বিন আবি তালেব! এমন যুদ্ধ, রোমান সৈন্যরা টেনশনে পড়ে গেল, কিভাবে তাকে থামানো যায়। একজন কাফের খুব কৌশল করে জাফর বিন আবি তালেবের ঘোড়ার একটা পা কেটে দেয়। সামনের পা যখন কেটে দেয়, ঘোড়া আর হাঁটতে পারে না। 1 পাও দিয়া ঘোড়াও দৌড়ায়, 3 পাও দিয়া। আর 1 পা কেটে দেয়, জাফর বিন আবি তালেবের ঘোড়াটা মাটিতে পড়ে যায়। এতক্ষণ তো ঘোড়ার উপরে ছিলেন, দৌড়ায়া দৌড়ায়া ঘোড়া দিয়ে কাফেরদের হত্যা করেছেন। এবার জাফর বিন আবি তালেব মাটিতে দৌড়ায়, 1 হাত দিয়া কালেমার পতাকা, আর 1 হাতে তরবারি। কাফেরদের এমন কচুকাটা করতেছে, 3 থেকে 400 কাফের তাকে ঘিরে ধরল।